হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এডুকেশন এক্সপো মেলাতে আজকে দেখলাম। তো যেটা দেখলাম আর কি, এডুকেশন এক্সপোতে যেটা অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে ICCB-তে। তো পরিবেশটা অনেক সুন্দর ছিল, দেখলাম গোটা পরিবেশটা ঘুরে। তো এখানে মূলত যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের জন্য খুবই ভালো। আর এই মেলাতে যে জিনিসটা আমি দেখলাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, UK, কানাডার জন্য বেস্ট USA। আর ফার্স্টলি বলবো এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের খুবই দেখলাম। এরপরে দেখলাম জাপানে যারা যাবে তাদের জন্য বেটার একটা এজেন্সি, তারপর আয়ারল্যান্ডের জন্য আলাদা আলাদা। কিন্তু ম্যাক্সিমাম ঘুরে দেখলাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর UK। তো মাস্টার্স ব্যাচেলরের জন্য অনেক এজেন্সি আছে, সেগুলোতে আপনার ফুল ডিটেলস সব কিছু দেওয়া আছে, কোন কোন ইউনিভার্সিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটির স্টল এইখানে আসছে, এইটা দেখে আর ভালো লাগছে। আর আমরা যাচ্ছি এডুকেশন এক্সপোর মেনে গেটে যে ইন হবে। তো আমাদের রেজিস্ট্রেশন করা নাই, আমরা যে রেজিস্ট্রেশনটা করলাম, মেল কনফার্ম করলাম, করে আর কি এক্সপোতে অ্যাড হইলাম। অনেকক্ষণ সময় দিলাম আমরা মেলাতে যে একটু লাভ হয়েছে, যেটা আমাদের জন্য এখানে IELTS রিক্রুটমেন্ট, তারপর বিভিন্ন দেশ সম্পর্কে জানা গেছে। আসলে প্রত্যেকটা জায়গাতে একটা নতুন নতুন অভিজ্ঞতা অনেক বড় একটা কাজে দেয়, সেই অভিজ্ঞতা আর কি। আর এখানে অনেক আমি মনে করছিলাম যে ভিড় হবে না, তারপরে দেখলাম না, লাঞ্চ আওয়ার বা দুপুর টাইমে অনেক ভিড় ছিল এডুকেশন এক্সপোতে। আর আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখতেছিলাম, জিজ্ঞাসা করতেছিলাম। কিন্তু বরাবরই যেটা দেখতেছি ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ার জন্য ডেকে বোঝানোর চেষ্টা করতেছে, নিউজিল্যান্ডের জন্য। আর বললামই তো আগে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টলগুলোও চলে আসছে। তো এই যে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে চলে আসছি। ওইখানে খাবার ক্যান্টিনও ছিল। তো বুঝলাম আর কি, দেখলাম আর কি। যারা যারা দেশের বাইরে যাবেন এডুকেশন এক্সপোতে গেলে অনেক অভিজ্ঞতা পাওয়া যায়। এমনি ঘুরতে গেলাম জাস্ট আর কি, কাজ না থাকলে যা হয়। আর এই তো এটা পাম ফল না কি গাছ আমি বুঝলাম না, নতুন দেখে আমি আবার ভিডিও করলাম বসে বসে। ভালো লাগলো গাছটা দেখতে, মনে হচ্ছে সুপারি, এর আগে কখনো দেখি নাই।